নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম। আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ বানাবো লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা। এই জন্য আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ সরিষা, কালো সরিষা, 1 টেবিল চামচ সাদা সরিষা, 1 টেবিল চামচ পোস্তর দানা, 4-5টা কাঁচামরিচ, একটু সামান্য লবণ দিয়ে পাটায় বেটে নিয়েছি। এখন দুটো পেঁয়াজ ভালোভাবে একটু থেতো করে নিয়েছি। 1 চা চামচ আদা বাটা সাথে দিলাম। 1 চা চামচ দিলাম মরিচ গুঁড়া, 1 চা চামচ দিলাম হলুদের গুঁড়া এবং লবণ পরিমাণ মতো। সরিষার তেল দিলাম 1 টেবিল চামচ। এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি এই ভাপানোর জন্য 8টা লাউ পাতা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানিতে ঝরিয়ে রেখেছি। এখানে 20 মিনিটের জন্য এখন চিংড়ি মাছগুলো ঢেকে রেখে দিব। 20 মিনিট পর ফিরে এলাম। এখন চিংড়ি মাছগুলো 2টা লাউ পাতা নিয়েছি। কিছু মশলা দিলাম মাছের। 1টা কাঁচামরিচ দিলাম। 1 চা চামচের মতো সরিষার তেল দিলাম। এখন ভালোভাবে পাতাগুলোর সাথে চিংড়ি মাছটা দিয়ে মরিয়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝে নেন কিভাবে ভাজ করছি প্রিয় বন্ধুরা। একটা সুপা নিয়ে নিলাম। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। ফেসবুক পেজ বন্ধুদেরও বলছি, আপনাদেরও অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আপনারাও সবাই আমার ভিডিওটা দেখে কমেন্ট করেন, এত সুন্দর সুন্দর বলে। আর যারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, ফেসবুক পেজটাকে, এবং আমার ইউটিউবে যারা দেখেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওটা দেখার আগে। সবার কাছে আমার অনুরোধ রইল, আপনাদের একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। হয়ে গেছে আমার একটা বা- উম, বাঁধা। এখন আরেকটা নিচ্ছি। আমি সেম প্রসেসে এটাও ভাঁজ করে বেঁধে নেব। এখনো কিছু মশলা দিয়ে দিলাম আবারও। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। একটু আবারও সরিষার তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই লাউ পাতা বাঁধানোটা আর দেখালাম না, কারণ তাহলে ভিডিওটা আরো বড় হয়ে যাবে। এই জন্য আর আমার সাদা সুতা শেষ হয়ে গেছে বলে আমি কালো সুতা দিয়ে বাকি সবগুলো বেঁধে নেব। এইভাবে ঠিক একইভাবে বেঁধে নেব। এখন একটা হাঁড়িতে আমি কিছু পানি আগেই গরম বসিয়ে রেখেছিলাম, সেখানে ঝাঁঝর বল একটা দিয়ে দিলাম স্টিলের। এখন সেই পাতাগুলো বেঁধে রেখেছিলাম, পাতাগুলো দিয়ে দিচ্ছি ভাপানোর জন্য। ঢেকে দিলাম এবং লং দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি ঢাকনার। 10 মিনিটের পরে ফিরে এলাম। 10 মিনিট ভাপিয়ে এখন আবার উল্টিয়ে দিচ্ছি। আবারও 10 মিনিটের জন্য রেখে দেব। আমি মোট 20 মিনিট রেখেছিলাম। হয়ে গেছে আমার লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা। দেখুন বন্ধুরা, একদম শাকগুলো নরম হয়ে গেছে। এখন খুলে দেখাবো আপনাদের যে কি অবস্থা। এজন্য একটু কেটে নিচ্ছি সুতাটা।
অনেক গরম, ধরা যাচ্ছিল না। এখন একটা চামচ নিয়ে নিচ্ছি, ধরা যাচ্ছে না। এখন একটু ছড়িয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কেমন হয়েছে ভাপানোর পরে চিংড়ি মাছ লাউ পাতা। আপনারা এইভাবে বানিয়ে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। হয়ে গেছে আমার লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা। প্রিয় বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।